ঘন্ট বানানোর জন্য আমরা আগে থেকে মূলোগুলোকে আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি টমেটো, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বিউলির ডালের গুঁড়িগুলিকে আগে থেকে ভালো করে লাল লাল করে তেলে ভেজে নিয়েছি। মূলোর ঘন্ট রান্না করার জন্যে আমরা প্রথমে তেল গরম করে সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি তেজপাতা ছিঁড়ে, শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে 20-30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম। এরই মধ্যে আমি সেদ্ধ করা মূলোগুলিকে হাতে করে চটকে একদম জল বার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলাগুলি। এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরোয়। দেখুন মশলা দিয়ে কীরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা, চটকে জল ঝরিয়ে রাখা মূলোগুলি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং আপনারা যদি মিষ্টি খান তাহলে অল্প স্বাদ পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো, দিয়ে কষাতে থাকবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করে নিয়েছি। এবার এটাকে নাড়াতে থাকবো, কষাতে থাকবো যতক্ষণ না এটি পাক দিতে থাকবো, যতক্ষণ না এটি নাড়ুর মতো, নারকেলের পুরের মতো শক্ত না হয়। দেখুন একদম জল শুকিয়ে নিয়েছি, টাইট করে নিয়েছি মূলোটাকে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলি হাতে করে গুঁড়ো করে নিয়েছি এবং মিশিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন। আমি ঘি গরম মশলা পরে অ্যাড করব। আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এবং অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। নামানোর আগে আপনাদের যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে বাড়িতে তাহলে ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে সাজিয়ে রাখতে পারেন, পরিবেশন করতে পারেন। মা ঠাকুমার আদলে বানানো মূলোর ঘন্টর এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটির স্বাদ অতুলনীয়। শীতকালে দিনে রাতের বেলা রুটির সাথে, গরম গরম রুটির সাথে অথবা ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখতে পারেন।